أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বুল আলামিন সূরা আল কারিয়া এটা মক্কি সূরা। এই সূরাতে রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ একটা দৃশ্যের অবতারণা করেছেন এবং বিচারের দিনে একটা চিত্র রব্বুল আলামিন সূরা আল কারিয়াতে তুলে ধরেছেন। রব্বুল আলামিন এখানে কারিয়া শব্দটা 3 বার ব্যবহার করেছেন। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া মানে দুর্ঘটনা, মহা দুর্ঘটনা। কিসের দুর্ঘটনা? এইভাবে রব্বুল আলামিন বলেছেন যাতে মানুষেরা সচেতন হয়। রাসূল যখন আয়াতগুলো পড়বেন যাতে মক্কার কাফের মুশরিকরা একটু মাথাটাকে খাড়া করে যে কিসের দুর্ঘটনা মুহাম্মদ কোরআন থেকে বলছেন। আল কারিয়া শব্দের অর্থ হলো প্রচন্ড শব্দ, প্রচন্ড এক ঘটনা। কারা বা ঠোকর মারা, একটার সাথে আরেকটা ধাক্কা খাওয়া। আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবেন এই আসমানটা ভেঙে যাবে। আমাদের যে বিভিন্ন আকর্ষণ শক্তি, মধ্যাকর্ষণ শক্তি, এগুলো সব বিলুপ্ত হয়ে যাবে। ফলে সবাই উড়ে বেড়াবে, পাহাড় উড়ে বেড়াবে, চন্দ্র সূর্য ছিটকে যাবে। এই ছিটকে যাওয়ার কারণে অবশ্যই একটার সাথে আরেকটা প্রচন্ড আকারের ধাক্কা খাবে। এই ফুৎকারের যে শব্দ আছে, এই ফুৎকারের সাথে সাথে এই বিভিন্ন কিছু বিস্ফোরণের শব্দ, আক্রান্ত হওয়ার শব্দ, একে অপরের ঠোকর মারার শব্দ, এই সকল শব্দে এমন মহাপ্রলয় ঘটে যাবে, এমন প্রচন্ড অবস্থা হবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। গর্ভবতী তার গর্ভ নিঃসরণ করে দিবে, গর্ভবতী উট তার বাচ্চাকে প্রসব করে দিবে, মানুষ পাগলের মতো ছুটোছুটি দৌড়াদৌড়ি করবে। সেই কথাটাই রব্বুল আলামিন এখানে মূলত বুঝাতে চেয়েছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া দ্বারা। এবং রব্বুল আলামিন নিজের ব্যাখ্যা দিচ্ছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। সেদিন এমন হবে মানুষেরা বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে। সব মনে হবে মাতাল, অথচ মাতাল না। ছোট্ট একটা শিশু বৃদ্ধের রূপ ধারণ করবে, একে অপরে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। পোকাগুলা পতঙ্গগুলা যেমন আলোতে যখন পোকা মাটি থেকে বের হয়ে ফেটে বের হয়ে আসে আর একটা বাতি বা লাইট বা আলো জ্বালানো হয়, তখন সেই জায়গায় যেমন সব পাগলের মতো পড়ে, ওখানে পড়ে তো তারা মারা যায়, কিন্তু তারা বেহুশ হয়ে যায়। ঠিক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে এক ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে করিয়ে দিচ্ছেন যে মানুষের এরকম বিক্ষিপ্ত পঙ্গপালের মতো, পতঙ্গের মতো ছোটাছুটি করবে। ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। তার পাহাড়গুলো হবে ধ্বনিত পশমের মতো। পাহাড়গুলো সব সে বিশাল বিশাল পাহাড়, সে হিমালয় বলেন আর অ্যান্টার্কটিকা বলেন, এই সমস্ত জায়গায় যে বরফের পাহাড় হবে সেগুলো যেমন চলে যাবে। ঠিক কেউ কারাদাং বলেন আর মক্কা মদিনার বিশাল বিশাল যে পাথরের পাহাড় আছে, সমস্ত পাহাড় পাথর গুড়া, পাহাড় গুড়াই আকাশে এই ফুৎকারের কারণে বিক্ষিপ্ত ভাবে ধূলিকণার মতো উড়ে বেড়াবে। এবং এটাকে রব্বুল আলামিন বলছেন কালহিনিল মানফুস, ধ্বনিত পশম। আমরা ধুনুরিকে যে ধুলায় যখন শীত এসেছে, তোষক বানাবেন, ল্যাব বানাবেন, ধুলে না, এই ধুলে এবার কি হয়, তুলাগুলা উড়ে উড়ে চলে যায়। রব্বুল আলামিন বলছেন যে যেমন তুলাগুলা এইভাবে উড়ে, এক এক তুলার এক এক রং, কালো রং, সাদা রং, লাল রং। ঠিক পাহাড়গুলা এক একটা রঙের, অথচ সেই পাহাড়গুলা ধূলিকণা হয়ে উড়তে থাকবে। তখন দেখে মনে হবে এক একটা পাহাড় এক একটা লাল মানে পশম, লাল কালো পশম, সাদা পশম, এইভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু। এই কথা বলার পরে রব্বুল আলামিন বলছেন সেদিন যার পাল্লা ভারী হবে। এই ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা করে রব্বুল আলামিন বলছেন যে দেখো, যদি পাল্লাটা তোমার ভারী হয়ে যায় তাহলে কিন্তু তোমার এত ভয় পাওয়ার কোনো কারণ নাই।
এখানে কি কিসের পাল্লা ভারী হবে? মানে নেকির পাল্লা ভারী হবে। তার মানে যার নেকি যত বেশি তার আনন্দ তত বেশি। তবে এখানে একটা কথা আছে, জীবন ধরে ভালো কাজ করলেন কিন্তু শিরক করলেন, জীবন ধরে ভালো কাজ করলেন, বড় বড় কবিরা গুনাহ করলেন, মাপ পাওয়ার সুযোগ পেলেন না, তওবা করলেন না, আপনার কিন্তু আমলনামা হারায় যাবে। তার মানে এই ওজন বলতে একটা একটা ওজন নয়, রব্বুল আলামিনের মাপকাঠি আলাদা, গুরুত্বের ভিত্তিতে বিচার হবে। আপনি শুধু লোক দেখান অনেক ভালো কাজ করেন, কিন্তু আবার সুযোগ পেলে মানুষের জমিটা জাল করে নেন, সুযোগ পেলে একজনকে হত্যা করে ফেলেন, তো রব্বুল আলামিনের কাছে হিসাবগুলো নাই। আপনার দেখা যায় একটা কবিরা গুনাহ আপনার সমস্ত কিছুকে বাতিল করে দেয়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন চুরি করে তখন তার ঈমানটা ঝুলে যায়, কেউ যখন ব্যভিচার করে তার ঈমানটা ঝুলে যায়, কেউ যখন মিথ্যা কথা বলে তার ঈমানটা ঝুলে যায়। তবে ঈমানই তো নাই। এই কবিরা গুনাহগুলো করে ঈমানটা আকাশে ঝুলে রয়েছে। আপনি তওবা করার সুযোগ পেলেন না, আপনার ঈমান ভিতরে আর আসলো না, আপনি বললেন কাফের মুশরিকদের যে সাজা, আপনারও সেই সাজা। এই জন্য ওজনের পাল্লা ভারী হবে বলতে রব্বুল আলামিনের কাছে আপনার গুরুত্ব কতটুকু গৃহীত হয়েছে তার ভিত্তিতে আপনার বিচার হবে। যদি ওজনের পাল্লাটা ভারী হয় তাহলে আপনার জন্য থাকবে সন্তোষজনক জীবনযাপন, সুখী জীবনযাপন, আনন্দের জীবনযাপন, জান্নাতের মহা নিয়ামতের জীবনযাপন। এত আনন্দ, আনন্দ আর আনন্দ, এই আনন্দের কোন সীমা সংখ্যা নাই, এই আনন্দ কোনদিন শেষ হবে না। আর যদি ওজনের পাল্লাটা হালকা হয়ে যায়, এই খাফফাত শব্দের অর্থ এই জন্য বলা হয়েছে যদি শূন্য হয়ে যায়। খাফফাত শব্দের অর্থ যেমন হালকা, আবার খাফফাত শব্দের অর্থ কি আপনার শূন্য। মানে এমন এমন পাপ করেছেন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ তো কিছু ভালো কাজ করে, করে না? কাফের মুশরিকও তো ভালো কাজ করে, ছেলেকে আদর করে, স্ত্রীকে আদর করে, এগুলো কি ভালো কাজ না? কিছু না কিছু উপকারও তো করে, করে না? কিন্তু সে মুশরিক হওয়ার কারণে, সে কাফের হওয়ার কারণে, আল্লাহকে না মানার কারণে, রাসূলকে না মানার কারণে, ইসলামকে না বুঝার কারণে, হেদায়েতের পথে না আসার কারণে ওর ভালো কাজের কোনো মূল্য আছে? আছে নাকি? সেটা শূন্য, সেটা শূন্য। বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জান্নাত, আছে না নাই? আপনাকে রব্বুল আলামিন এত ভালোবেসেছেন, আপনার আর হিসাব নেওয়ার দরকার নাই। তুমি জান্নাতে চলে যাও, জান্নাতে। আবার এমন কিছু লোক যাবে, দেখুন লোক অকৃতজ্ঞ লোক, ওদের মামামুখী দরকার নাই, চলে যাও, বিনা হিসেবে যাও, ঠিক না বেশি? আবার কিছু লোক আছে পাপ কাজ কিছু করেছে, রব্বুল আলামিন তারপরেও তার উপরে খুশি আছে, তাকে কাছে ডাকবে, পর্দার আড়ালে, তুমি কি কাজটা করেছো? করেছি। এটা করেছো? করেছি। এটা করেছো? করেছি। সে ব্যস্ত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। রব্বুল আলামিন বললেন, দুনিয়াতে কেউ জানতো না, আমি আজকে মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। এটা হলো সহজ হিসাব। এই জন্য এই ওজনটা কেমন ওজন, একেবারে দুনিয়ার দাড়ি পাল্লা দেখে দেখে হিসাব করার কোনো দরকার নাই। আপনাকে সকল সময়তে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে কিনা, রব্বুল আলামিনের উপর আমার আগ্রহ আছে কিনা, রব্বুল আলামিনের ভালোবাসা আমার মধ্যে আছে না নাই, এই চিন্তায় থেকে প্রত্যেকটা ভালো কাজকে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটা খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলে রব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আমার আপনার জন্য জান্নাত অবধারিত, অথবা যদি না হয় জাহান্নাম কিন্তু একেবারে প্রস্তুত করা আছে। রব্বুল আলামিন বলছেন, যাদের ওজনের পাল্লা হালকা হবে বা শূন্য হবে, ফাউম্মুহু হাবিয়া, তাদের আশ্রয়স্থল হবে হাবিয়া। উম্মুহু মানে মা, উম্মুহু মানে তার মা হবে হাবিয়া। হাবিয়া মানে হাওয়া থেকে এসেছে। হাওয়া শব্দ বলি না আমরা, হাওয়া মানে শূন্য, বা হাওয়া শব্দ বাতাস। অর্থাৎ হাবিয়া তাদের জন্য বলা হয়েছে যে জাহান্নামের গভীর খাত, অর্থাৎ বাতাসের মতো অনেক উপর থেকে আপনাকে ছুঁড়ে ফেলা হবে,
আপনি উঠতে 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 অনেক বছর পরে জাহান্নামের তলায় পৌঁছে যাবেন। এটাকে বলা হয়েছে হাবিয়া। সব থেকে বড় জাহান্নামকে বলা হয় হাবিয়া। অনেক বেশি, অনেক মারাত্মক গভীর আগুনের খাদ, এটার নাম হচ্ছে হাবিয়া। রব্বুল আলামিন বলছেন তার মা হবে হাবিয়া। মায়ে যেমন সন্তানকে বুকের সাথে জড়ায় রাখে, কোনো কিছুকে আর ছুটে দেয় না, আদর করে নেয়, এখানে রব্বুল আলামিন তিরস্কার করে বলছেন যারা জাহান্নামী হবে তাদের মা হবে হাবিয়া। ওই হাবিয়াতে যাওয়ার পর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওমা আদরাকা মা হিয়া, আর কিসে আপনাকে জানাবে কি সেই ভয়াবহ হাবিয়া? আপনি কিভাবে জানবেন সেটা কি জিনিস, হাবিয়াটা কি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন নারুন হামিয়া, এটা একটা উত্তপ্ত আগুন, এটা একটা ভয়ঙ্কর আগুন। আল্লাহ নিজেই বলছেন উত্তপ্ত আগুন, নারুন হামিয়া। আর সূরা হুমাযাতে আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন। এর মানে কি? এটা যে ভয়ঙ্কর আগুন, শাস্তির জন্য প্রস্তুত করা আছে আল্লাহর আগুন। আমরা বলি না যে পুলিশের মার, মানে পুলিশ মারে হলো যে লাঠি দিয়ে গিরে গিরে মারে, একবার যাকে মারে তার বহুদিন ধরে ব্যথা থাকে, এই জন্য বলা হয় পুলিশের মার। তা আল্লাহ বলছে এটা আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে কত ভয়ঙ্কর আল্লাহ নিজে প্রস্তুত রেখেছেন। আল্লাহ যেমন রহমানুর রহিম, অতিশয় দয়ালু, দয়ার সাগর, আবার তিনি ইনসাফকারী, তিনি ন্যায় বিচারক। আল্লাহ যদি বেশি দয়া দেখায় তাহলে আর একজনের ওপরে তো ইনসাফ হবে না। আমার সন্তানকে আপনি হত্যা করেছেন, আমাকে আপনি আয়না ঘরে বন্দি রেখেছেন, আমার আঙ্গুলের নখগুলো আপনি টেনে টেনে তুলে নিয়েছেন, আমার চোখের মধ্যে আপনি কারেন্টের শর্ট দিয়েছেন, পায়ের তলে কারেন্টের শর্ট দিয়েছেন, আর মাফ চাইল, মাপ আল্লাহ করে দিলেন, বিচার হলো না, তাহলে পারে বিচার কি সঠিক হইল? বিচার তো সঠিক হলো না। রব্বুল আলামিন যেহেতু ইনসাফ করবেন, আমার সন্তান হত্যা করেছেন, আমার জমি দখল করেছেন, আমার দিকে নির্যাতন করেছেন, আপনি আমার কাছে মাপ নিতে পারেন নাই, আমি আপনাকে মাপ দিইনি, রব্বুল আলামিন কি তাকে মাফ করবেন? মাফ তো করা যাবে না, বরঞ্চ তার কি হতে হবে? সঠিক বিচার হতে হবে। সঠিক বিচার হলে আমার উপরে ইনসাফ করা হবে। তাহলে ইনসাফ করবেন না? আল্লাহ যেমন রহমানুর রহিম, আবার তিনি তো জালেম নন, তিনি তো কার উপরে জুলুম করবেন না। আমার হত্যাকারী, আমার বাপ পিতার হত্যাকারী, আমার সন্তানের হত্যাকারী, তাহলে পরে আমাকে শান্ত করার জন্য তো রব্বুল আলামিন আপনার বিচার করবেন, করবেন না? করবেন। এই জন্য রব্বুল আলামিন যেমন রহমানুর রহিম, অতিশয় দয়ালু, অনেককে ছাড় দিবেন, খুশি হয়ে যে মাফ করে দিবেন, অনেককে আপনার বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিবেন, কিন্তু আবার যখন তিনি বিচার করবেন তখন তিনি সঠিকভাবে বিচারও করবেন। এবং বিচার করার জন্য একজনকে খুন করেছেন দুনিয়াতে আপনি, তাহলে আপনাকে একজনকে খুন করলে দুনিয়াতে যদি বিচার হয় তা আপনার ফাঁসিতে একবার হয়। 100 জনকে যদি খুন করেন আপনাকে কি 100 বার ফাঁসি দেওয়া যাবে? দুনিয়াতে সম্ভব? দুনিয়াতে যেহেতু সম্ভব নয়, এই জন্য তো রব্বুল আলামিন আখিরাতের আদালত রেখেছেন। সেই জায়গার বিচারে একজনের খুনের বিচারও যেমন সঠিকভাবে করা যাবে, 1000 জনের খুনেরও সেই বিচার করা যাবে।
সেইভাবে শাস্তির ভাগ রব্বুল আলামিন করে রেখেছেন। এবং এই শাস্তি দেওয়ার বড় একটা জায়গা না হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে আবার ভয়ঙ্কর জাহান্নাম, সেটাকে বলা হয়েছে হাবিয়া। এই কঠিন আগুনে সেদিন পুড়তে হবে, জ্বলতে হবে, ধ্বংস হতে হবে জাহান্নামীদেরকে। আসুন রব্বুল আলামিনের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, আমরা যেন ফি ঈশাতি রাদিয়া, মানে নেকির পাল্লাটাকে ভারী করে সুখী জীবন যাপনের জন্য আল্লাহর প্রস্তুত করা মেহমানখানা জান্নাতের অধিবাসী হতে পারি সকলে আল্লাহুম্মা আমিন। ঠিক একইভাবে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদেরকে সে মর্মন্তুদ শাস্তির জায়গা জাহান্নাম, অন্যায় পাপাচারীদের আশ্রয়, মুনাফিকদের আশ্রয়, জাহান্নামীদের আশ্রয় স্থল, সেই জাহান্নাম থেকে আমাদের সকলকে নাজাত দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।